সময়টা বর্ষাকাল। রাত্রিবেলায় খুব বৃষ্টি হচ্ছে। ঠিক সেই সময় সোহম বলল, আচ্ছা ঠাম্মি, ভূত হয়? হ্যাঁ দাদু ভাই, অনেক কিছু হয় যেগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। তুমি কখনো ভূত দেখেছ? হ্যাঁ দাদু ভাই। কোথায় ঠাম্মি? বলো না, কোথায় দেখেছ? এই রাত্রিবেলায় তুই ভূতের গল্প শুনবি? তোর ভয় লাগবে না? না ঠাম্মি, তুমি বলো না প্লিজ। শোন তবে, এটা কোনো বানানো গল্প নয়, এটা সত্যি ঘটনা। 12 বছর বয়সে আমি এই বাড়ির বউ হয়ে আসি। ছেলে মানুষই তখনও আমার কাটেনি। বিকেল হলেই আমি আর আমার ননদ শিমুল লুকোচুরি খেলতে যেতাম। সেদিন আমাবস্যা। তালতলার পাড়ে লুকোচুরি খেলতে খেলতে কখন সন্ধে ঘনিয়ে আসে বুঝতে পারিনি। শিমুল আমাকে ডাক দিল, বৌদি ভাই, অনেক দেরি হয়ে গেছে, চলো বাড়ি যাই। অতটা দেরি হয়নি, মেঘ করেছে, ওই জন্য অন্ধকার হয়ে গেছে। না বৌদি ভাই, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আমি একটু মুচকি হেসে বললাম, তোর সবসময় ভয়ই লাগে, ভিতর ডিম একটা। শিমুল রেগে বলল, না বৌদি ভাই, আমি মোটেও ভীতু নয়। তাই বুঝি? আমি লুকালে তুই খুঁজে পাবি না, তাই ওই রকম বলছিস? তুমি লুকাও, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে খুঁজে বের করে নেব। তাই? তাহলে খোঁজ আমায়। তারপর শিমুল চোখ বন্ধ করলে আমি লুকাতে যাই তালগাছের পিছনে। অন্ধকার থাকার কারণে ও আমায় খুঁজে পাচ্ছিল না। এক সময় আমাকে খুঁজে না পেয়ে বাড়ি চলে গেছি ভেবে সেও চলে যায়। কিন্তু আমি তখনও তালগাছের পিছনেই ছিলাম। হঠাৎ করে তালগাছের ওপর থেকে কিছু একটা শব্দ পাই। উপরের দিকে তাকিয়ে দেখি সেরকম কিছু দেখা যাচ্ছে না। আবার খুব জোরে আওয়াজ হয়। আমি ভয়ে ভয়ে তাকিয়ে দেখি তালগাছের পাতাগুলো জোরে জোরে নড়ছে। আমি আস্তে আস্তে তালগাছের থেকে দূরে যেতে এক বিকট হাসির আওয়াজে থমকে যাই। পিছন ফিরে দেখি মনে হচ্ছে তালগাছের ওপরে কেউ যেন বসে আছে। পাতাগুলোর মাঝখান থেকে দুটি সাদা চোখ জ্বলজ্বল করছে। কি হলো ঠাম্মি, তুমি চুপ করে গেলে কেন? সেই দিনের কথা মনে করলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাল গাছের পাতাগুলোর ভেতর থেকে কেউ একজন নামতে শুরু করে। কালো কুচকুচে পাগুলো বাঁকানো, বড় বড় নখ সহ বিবস্ত্রমুখী এক ডাইনি। আমি ভয়ে ভয়ে শিমুলকে ডাক দেওয়ার চেষ্টা করি, কিন্তু তখন আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। ভয়ে আমি ওখানেই জ্ঞান হারাই। জ্ঞান ফিরলে আমি চোখ খুলে দেখি বাড়িতে শুয়ে আছি। আমি জানতে চাইলাম, আমি এখানে এলাম কিভাবে? বউ, কতবার না তোদের বলেছি আমাবস্যার দিনে তালতলাতে খেলতে যাবি নি? আমার কোনো কথাই তো তোরা কান দিস নি। আজ কত বড় বিপদ হয়ে যেত যদি আমরা ঠিক সময় মতো না যেতাম। শিমুলের মুখে শুনি তোরা ওই তালতলাতে খেলছিলিস। আমরা সময় নষ্ট না করে সবাই মিলে তালতলার দিকে যাই। গিয়ে দেখি তুই ওখানে জ্ঞান হারিয়ে পড়ে আছিস। কপাল ভালো তোর যে তখনও পুরোপুরি সূর্যাস্ত হয়নি, আর একটু যেতে দেরি হলে ও তোকে মেরে ফেলতো। এখন কি বোঝাচ্ছে ঠাম্মি? না দাদু ভাই, এখন মানুষের বসবাস এত বেড়ে গেছে যে কোনো তালগাছ আর সেখানে নেই। ভূত, পেট, ডাইনি, শাকচুন্নি এদের বসবাসের জায়গাও আর নেই।